সবাইকে আনন্দিত জয়গুরু। আমি আজকে আচার্যদেব এবং অবিন্দার এমন কিছু কিছু কথা বলবো যা আমাদের বাস্তব জীবনে চলনায় সম্মুখীন হই, কিন্তু সেগুলিকে সমাধান করতে পারি না। সবাইকে জয়গুরু। ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন। যারা আমার চ্যানেলে এসেছেন সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন। আমি যখনই নিত্য নতুন ভিডিও নিয়ে আসবো আপনাদের কাছে সর্বপ্রথম পৌঁছে যাবে। সবাইকে জয়গুরু। আচার্যদেব বলছেন, ছোট বাচ্চাকে আপনি যেভাবে চশমা পরাবেন সে সেভাবেই কিন্তু দুনিয়া দেখবে। আচার্য দেবের কাছে এক পিতামাতা এসছেন তার মেয়েকে নিয়ে, তার বিয়ে হচ্ছে না। আচার্য দেবের কাছে নিবেদন করায় আচার্য দেব বলছেন, মেয়ের বিয়ে হচ্ছে না কেন, আমি মেয়েকে দোষ দেব না, এই দোষটা হচ্ছে বাবা মায়ের। একটা মেয়েকে কিভাবে সুশীল ভাবে গড়তে হবে, একটা মেয়েকে কিভাবে সাজগোজ করতে হবে, কিভাবে সাজিয়ে গুছিয়ে থাকতে হবে, নিজেকে অন্যের কাছে কিভাবে উপস্থাপনা করবে, কেমন করলে মানুষজন তাকে ভালো চোখে দেখবে, ভালোবাসবে, ভালো লাগবে, সেটা শিখিয়ে এবং পড়িয়ে দেওয়ার দায়িত্ব হচ্ছে মা বাবার। মা বাবার এই ছোট ছোট ভুলের কারণেই ছেলে সন্তানরা অনেকাংশেই পিছিয়ে থাকে অন্যের থেকে। আমরা ভাবি যে আমার ছেলে সন্তান কেন অন্যের মতো হতে পারছে না, নিজের খামতির কারণে, নিজের ত্রুটির কারণে আমার ছেলে সন্তানকে অনেকাংশেই আমরা পিছিয়ে দিচ্ছি। আপনি নিজের সন্তানকে যেভাবে চশমা পরাবেন সে সেইভাবেই দুনিয়া দেখবে। তাই সেই চশমা পরানোর দায়িত্ব হচ্ছে মা বাবা। তাই মা বাবাকে আগে ঠিক হতে হয়, তারপরে ছেলে সন্তান। শুধুমাত্র সন্তান জন্ম দিলেই মা বাবা হওয়া যায় না, মা বাবার অনেক কিছু দায়িত্ব থাকে। একটা সন্তানের ভবিষ্যৎ ডিপেন্ড করে তার মা বাবার উপর। তাই আমাদের যদি সুসন্তান পেতে হয় আমাদের সুবিবাহ করতে হবে, তারপরে আমরা সুপ্রজননের আশা করব। আর সুপ্রজনন হলে তার আচার আচরণ ব্যবহার সবটা আগে নিজেকে করে তারপর তাকে করাতে হবে। সৌন্দর্য শুধুমাত্র কালো বা ফর্সায় কিন্তু হয় না, সৌন্দর্য আছে তার ব্যক্তিত্বে, তার আচার আচরণ, তার ব্যবহার, এই সবের মধ্য দিয়ে তার সৌন্দর্য প্রকাশ পাবে। তাই কে কালো কে ফর্সা এর মধ্য দিয়ে সৌন্দর্যতা প্রকাশ পায় না। আমরা যদি প্রত্যেকে ঠাকুর বাড়ির মতে বিবাহ করি তাহলে আমাদের এই সব সমস্যার সম্মুখীন হতে হবে না। সৎসঙ্গ জগতে এ কথাও রয়েছে যে ঠাকুর বাড়ির মতে বিবাহ করতে গেলেও এক সময় মেয়ে খুঁজে পাওয়া যাবে না, এতটা নিখুঁত ভাবে আমাদের বিবাহ করা লাগে, তবেই আমরা সুপ্রজননের আশা করব। তাই বাবা মার আচার আচরণ ব্যবহার সুমিষ্ট এত সুন্দর হবে যে তার থেকে সেগুলি রপ্ত করবে তার সন্তান। আমরা ঠাকুরের বিধি মতো মেয়ে পাই না বলে আমরা যেমন খুশি বিবাহ করে নিই, কিন্তু সেই বিবাহের পরবর্তীকালে যখন আমাদের জাত সন্তান হয় তাদেরকে নিয়ে আমরা দুশ্চিন্তাগ্রস্ত এবং ঠাকুর বাড়িতে ছুটতে ছুটতে নিবেদন করতে করতে আমাদের অবস্থা বেহাল হয়ে যায়। কেন না, আমাদের বিবাহটা, ঠাকুর বলেছেন আমাদের সর্বপ্রথম বিবাহটা ঠিক করতে হবে। যেমন ঠাকুর বাড়িতে ঠাকুরের সন্তান শ্রী শ্রী বরদা, তার বিবাহের ফলে সুপ্রজনের ঘরে শ্রী শ্রী দাদা, এত সুন্দরভাবে তিনি মানুষজনের মধ্যে মিশে যেতেন, এত সুন্দর হাসি, এত সুন্দর সুমিষ্ট, বিবাহের ফলে কিন্তু সুসন্তান পেয়েছেন। শ্রী দাদার বিবাহের পরে আমাদের এখন এসছেন শ্রী শ্রী বর্তমান আচার্যদেব। তিনি মানুষজনের সমস্যার সমাধান করে চলছেন নিরন্তর, নিজের কথা না ভেবে এত আপন করে নিয়েছেন সবাইকে। তাদের বিবাহের মধ্য দিয়ে তাদের সুপ্রজনন হয়েছে। এবং আচার্যদেব এবং বৌরানীমার বিবাহের পরে এখন আমাদের অবিন্দা এসছেন, তিনি পুরো ভারতবর্ষকে নাড়িয়ে দিচ্ছেন। বিবাহের ফলে যে এত সুন্দর সুপ্রজনন হয় তার উদাহরণস্বরূপ আমরা গুরুকুল দেখতে পারি। গুরুকুলের জেনারেশন দেখুন, এখন অবিন্দা, তার সমবয়সী ছেলে মেয়েরা এখন ষষ্ঠ শ্রেণী করছে। অবিন্দা এখন অল্প বয়সী, 24-25 বছর বয়স মাত্র। এই বয়সে তিনি কত যুবক যুবতীদের সস্তয়নী দিলেন, কত যুবক যুবতীরা নাম গান করছে, অবিন্দার কথা মেনে চলছে, ডিপিও আর কে বেরোচ্ছে। তাই আমাদের বিবাহের ফলে যে সুপ্রজনন হতে পারে এটা কিন্তু আমরা নিশ্চিত। তাই যারা এখনো বিবাহ করেননি বা করবেন ভাবছেন, সর্বপ্রথম মূল হচ্ছে বিবাহ। অবিন্দা এই বয়সে কত যুবক যুবতীদের নিয়ে তিনি সৎসঙ্গ করছেন। এই সৎসঙ্গ মাতানো সৎসঙ্গ, ব্যান্ড তৈরি হচ্ছে,
অবিন্দার কথায়, অবিন্দার অনুপ্রেরণায় এই যুবক যুবতীদের সম্মেলন গঠিত হচ্ছে এবং সৎসঙ্গ পরে পরে এত উন্নত হচ্ছে যে মানুষজন এটাকে দেখে তাদের তিক্ততা আসছে। অনেকে বিরোধিতা করছেন, কিন্তু তাদের দিকে মনোযোগ দিলে আমাদের কিন্তু চলবে না, আমাদের এগিয়ে যেতে হবে। যেটা সৎকর্ম, যেটা সৎ পথ, তাকে জীবনে কোনোদিন কেউ আটকাতে পারে না। যতই নিন্দা করুক না কেন, যতই পিছুটান দিক না কেন, কোনো মতেই আটকাতে পারবেন না। এত সুন্দরভাবে সৎসঙ্গ ঝড়ের মতো চলছে, মানুষজন অবাক যে এদের কাছে এত কোটি কোটি মানুষ কি করে আসছে। সত্যিই তো, এত কোটি কোটি মানুষ কি করে আসছে? সবাই কি অন্ধ? সবাই কি বোকা? আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী, মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী এবং আমরা যদি আগের প্রতিচ্ছবি দেখতে যাই, আমাদের কত মহান মহান ব্যক্তিরা ঠাকুরের কাছ থেকে পরামর্শ নিয়ে গেছেন। অনেকে বিশ্বাস করতে চায় না, তাদের বিশ্বাস করা না করা আমাদের কোনো মাইনে রাখে না। আমাদের এগিয়ে যেতে হবে, আমাদের পিছুটান হলে চলবে না। আচার্যদেব বলছেন, আমার মধ্যে যে ঠাকুর রয়েছে, আমি নিজেকে কিভাবে উপস্থাপন করব, সেই ভাবটা আমার থাকা দরকার। আমার গা থেকে যদি দুর্গন্ধ হয়, তাহলে সেই দুর্গন্ধে আমার ঠাকুরের কষ্ট হবে না? তাহলে আমি কি করে সেই অবস্থায় আমি ঠাকুরের কাছে যাই? তাহলে আমাকে যখন ঠাকুরের কাছে যেতে হবে, সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যেতে হবে। আমাদের মতো অনেক মায়েরা পিরিয়ডস হলেও ঠাকুরের সৎসঙ্গে যায়, কিন্তু আচার্যদেবের এই কথা শোনার পর আমার মনে হয় যে আমাদের এই অবস্থায় ঠাকুরের সৎসঙ্গে হোক, ঠাকুরের মন্দির হোক, কোনো শুভ কাজেই যাওয়া উচিত নয়। কেননা আচার্যদেব বলছেন, দুর্গন্ধে যদি ঠাকুরের খারাপ লাগে, ঠাকুরের যদি কষ্ট হয়, তাহলে তো আমারও কষ্ট। আমার ঠাকুর যদি কষ্টে থাকে, তাহলে আমি কি চাইবো আমার ঠাকুর কষ্টে থাকুক? তাহলে এই বিষয়টাকে আমাদের অ্যাভয়েড করা উচিত, আর আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে যাওয়া উচিত। আচার্যদেব এও বলছেন, আমি যখন ঠাকুরের কাছে যাই, তখন তার জন্যই আমি জুতো পরে যাই। আমার 2 সেট জুতো রয়েছে, আমি এখান থেকে জুতো পরে যাই এবং ঠাকুরের কাছে যখন প্রণাম করি, প্রার্থনা করি, সেখানেও একটা আলাদা জুতো রয়েছে। তাই আমরা কিন্তু বুঝি না, আমরা গোটা খালি পায়ে হেঁটে কিন্তু ঠাকুরের মন্দিরে উঠে যাই। আচার্যদেব বলছেন, আমাদের পদধূলিটাও যে ঠাকুরের মন্দিরে পড়বে, সেতেও কিন্তু ঠাকুরের কষ্ট লাগে। সেই বিষয়েও আমাদের নজর দেওয়া উচিত। কত ছোট ছোট নিখুঁত নিখুঁত কথাগুলো কিন্তু আমরা জানি না। আচার্যদেব এগুলি বলছেন, এইগুলি আমরা জানবো কোথা থেকে? এই আচার্য সঙ্গ করলে আমরা জানতে পারি। অনেকে ভাবছেন ঠাকুরের নাম নিয়েছি, দীক্ষা নিয়েছি, ঠাকুরের নাম করব, জপ করব, ইষ্টভৃতি করব, বাড়িতে বসে থাকবো, মাস ফুরালে ইষ্টভৃতি পাঠিয়ে দেবো, আমার কাজ শেষ। এটা কিন্তু নয়। আমরা যে চলন যে চলছি, আমরা যে এই নিত্য চলন চলছি, এই চলনটাকে পরিবর্তন করতে হবে। শুধুমাত্র ইষ্টভৃতি করলে, নাম ধ্যান করলে, এসব করলে কিন্তু যে আমার চাল চলন পরিবর্তন হয়ে যাবে এমন নয়। চাল চলনটা নিজেকে পরিবর্তন করতে হবে, আর সেই নিজেকে পরিবর্তন করানোর জন্যই আচার্য সঙ্গ প্রয়োজন। সবাইকে আনন্দিত জয়গুরু। পরম পিতার কাছে সবার মঙ্গল কামনা করি। সবাই আচার্য সঙ্গ করুন, সবাই আচার্য দেবের নির্দেশগুলি মেনে চলুন, দেখবেন জীবনে কত অবসাদ মুক্ত হওয়া যায়। সবাইকে জয়গুরু।